ভারতের বিপক্ষে ম্যাচ। গণমাধ্যম কিংবা সমর্থকদের মাঝে এই ওয়ার্ম আপ ম্যাচ নিয়ে রোমান্স থাকলেও বিপরীত চিত্র বাংলাদেশ দলের। আগের দিন পুরো স্কোয়াডে অনুশীলন করলেও ম্যাচের আগে শেষ প্র্যাকটিস সেশনে নেই দলের অনেক খেলোয়াড়। আগের দিন চোট পাওয়ায় ছিলেন না মাহমুদুল্লাহ। অফ ফর্মে থাকা লিটন দাস হোটেলে বসেই পার করেছেন ব্যস্ত। ভারতের বিপক্ষে ম্যাচটা দিয়েই শ্রীলঙ্কা ম্যাচের মিশন সাজাবে টাইগার টিম ম্যানেজমেন্ট। দলের অনেকের জন্য এটা হতে যাচ্ছে শেষ এবং ভারতের বিপক্ষে ম্যাচটা দিয়ে শ্রীলঙ্কা ম্যাচের মিশন সাজাবে টাইগার টিম ম্যানেজমেন্ট। দলের অনেকের জন্য এটা হতে যাচ্ছে শেষ একটি সুযোগ। ভারত ম্যাচে ভালো করতে না পারলে অন্তত পরের 2 ম্যাচের পরিকল্পনায় তারা থাকবেন না। লিটন দাসকে সুযোগ করে দিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শেষ টি-20তে বাদ দেওয়া হয় জাকের আলী অনিককে। লিটন আরও একবার সুযোগ পেতে যাচ্ছেন ভারতের বিপক্ষে। টিম ইন্ডিয়ার বিপক্ষে অতীত পরিসংখ্যানই কথা বলছে এই ওপেনারের পক্ষে। যদিও নাসাল স্টেডিয়ামে হয়তো ওপেনিংয়ে দেখা যাবে না লিটনকে। আগের ম্যাচে উদ্বোধনী সেঞ্চুরিতে পার্টনারশিপ করা সৌম্য এবং তানজিদ রায় ভারতের বিপক্ষে ইনিংস সূচনা করার জোর সম্ভাবনা রয়েছে। ভারত ম্যাচ আগের দলের ক্রিকেটারদের দেখা গেছে বেশ নির্ভুল। আগের দিন পেসাররা বল হাতে অনুশীলন না করলেও এদিন মোস্তাফিজ, শরীফুল, তানজিদ, সাকিবরা দীর্ঘ সময় নেটে বোলিং করেছে। ব্যাটিংয়ের সময় নাজমুল শান্ত হাতে চোট পেলেও কিছু সময় বিশ্রাম নিয়ে আবার নেটে নিজেকে ঝালিয়ে নেন অধিনায়ক। এর ফাঁকে কোচ চান্ডিকা হাতুড়ি সিংয়ের সাথে ভারতের ম্যাচের কৌশল নিয়ে দীর্ঘ সময় মিটিং করে নেন এই বাঁহাতি ব্যাটার। ম্যাচের আগে অনুশীলন করছে টিম ইন্ডিয়াও। দলের সঙ্গে নিউ ইয়র্কে যোগ দিলে এই দিন প্র্যাকটিসে আসেননি বিরাট কোহলি। যদিও দলের অন্যরা ঝালিয়ে নিয়েছেন নিজেদের। হার-জিত যাই হোক, যখন বাংলাদেশ দল ভারতের বিপক্ষে খেলে শেষ পর্যন্ত লড়াই করে, অন্তত সাম্প্রতিক ইতিহাস কিন্তু সেটাই বলছে। টিম ইন্ডিয়া বিপক্ষে এই প্রস্তুতি ম্যাচটা তাই খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ দলের জন্য। হার-জিত যাই হোক না কেন ইতিবাচকভাবে ম্যাচটি শেষ করতে পারলে বিশ্বকাপ বাংলাদেশ শুরু করবে ইনশাল্লাহ। এরকম নিত্য নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।